হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে একটি নতুন ভিডিওতে। মাত্র ডিউটি থেকে এসে ইচ্ছা করলো যে বেগুনের ভর্তা দিয়ে আমরা ভাত খাবো, তো চিন্তা করলাম মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভর্তা বিষয়টা আসলে আমাদের বাংলাদেশে যারা থাকে তাদের জন্য খুবই সাধারণ হলেও যারা আমরা প্রবাসী থাকি আমাদের জন্য একটা আবেগের বিষয়। কারণ প্রবাসী থেকে বেগুনের ভর্তা বা এরকম টাইপের খাবার পাওয়াটা আমাদের জন্য এটা অনেক বড় একটা বিষয়। যারা প্রবাসে থাকেন বা যাদের ফ্যামিলির কেউ প্রবাসে থাকে তারা এই অনুভূতিটা অবশ্যই বুঝতে পারবেন। বেগুনের ভর্তা খাওয়ার জন্য এরকম এরকম সাইজের দুইটা বেগুন আমরা কিনেছি সৌদি রিয়ালে প্রায় 2 রিয়াল, যেটা বাংলাদেশি টাকাতে 60 টাকা থেকে একটু বেশি হয়। তো বাংলাদেশে বর্তমানে বেগুনের আসলে দাম কত সে অনুযায়ী আপনারা আসলে বলতে পারেন যে বিষয়টা আসলে বেগুনের দাম কি আমাদের এই সৌদিতে বেশি নাকি বাংলাদেশে বেশি। কে কোন টেকনিকে বেগুনের ভর্তা করছেন? আমি নিজেও আসলে কখনো এরকম স্টাইলে করি নাই। আমার সাথে যে বড় ভাই আছে তার দেশি স্টাইলে তিনি আমাকে এই এই যে টেকনিকটা দেখেছেন আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো টেকনিকটা হলো বেগুনের গায়ে এরকম আপনার চাকু বা যেটাই আপনার কাছে থাকে এটা দিয়ে এরকম ফালা ফালা করে গর্ত করে পরে রসুনটাকে এভাবে আপনারা ভিতরে দিয়ে তারপরে বেগুনটাকে পোড়াতে পারবেন। তার ফলে হবে কি যে রসুনের যে ফ্লেভারটা আছে এটা বেগুনের মধ্যেও যাবে, যে রানটা আছে, যার ফলে বেগুনের ভর্তাটার ফ্লেভারটা আরও বেশি হবে, আরও মানে বেশি মজাদার হবে। আপনারাও কিন্তু এটা অ্যাপ্লাই। বেগুনটাকে পোড়ানোর আগে বেগুনের গায়ে আমরা ভালো মতো সরষের তেল মেখে নিছি, যাতে পরবর্তীতে বেগুন থেকে একটা ভালো ফ্লেভার আসে। আমরা তো সাধারণত আমরা তো থাকি আমাদের কোম্পানির দেওয়া বাসাতে, তো আমাদের তো এখানে আর কয়লা পাওয়ার কোনো সিস্টেম নাই, বা কয়লার যে লাকড়ির যে চুলাটা ওটা আমাদের নাই। তো যার ফলে আমরা আমাদের ঘরোয়া যে আমরা যে বিষয়টা ছিল এটা একজনের ছিল, সে তার ভাতের পানি করানোর জন্য, কিন্তু আমরা এটা এখন ব্যবহার করতেছি বেগুনটাকে। শুরু হয়ে গেল আমাদের বেগুনের কাবাবের পার্টি। বেগুনটাকে এখন কাবাব বানানো হইতেছে আগুনের উপরে এরকম একটি স্ট্যান্ডের মাধ্যমে। যারা বিদেশে আসার চিন্তা ভাবনা করতেছে একটা মন মানসিকতা অবশ্যই এটা রাখবেন, সেটা হলো কি লং টাইম ডিউটি করে এসে পরবর্তীতে রান্না করার যে বিষয়টা, এখানে আপনারা বাবুর্চি পাবেন না, আপনার কোনো পার্সোনাল কোনো বাবুর্চি নেই। বেগুনের ভর্তার পুরোপুরি যে রেসিপিটা আছে এটা আপনারা দেখার জন্য প্রবাসী রান্নাঘর নামে একটি ইউটিউব চ্যানেল আছে, ওখানে দেখবেন। কিন্তু আমি এখন আপনাদেরকে প্রসেসটা দেখাবো কিছু ছোট ছোট শর্টের মাধ্যমে। ফাইনালি রেডি হয়ে গেল আমাদের আজকের বেগুনের ভর্তা। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে।